আজকে বাড়িতে বানাচ্ছি পাপড়ি চাট, আর পাপড়ি চাট আজকে মন ভরে খাবো। এই যে তোমরা দেখতে পারছো আমরা সমস্ত প্লেটে ওই সব সাজিয়ে নিয়ে, আগে ভিডিও করার সময় হয়নি, ওই জন্য ভিডিও করে নিয়ে একেবারে প্লেট সাজিয়ে তোমাদেরকে। আর সেই দিনকে পাপড়ি চাটটা খেতে অসম্ভব সুন্দর ছিল, বিশেষ করে চাটনিটার জন্য আরো ভালো লাগছিল খেতে। আর এটা খাওয়ার পরে তো সবার একদম ওয়াও রিয়াকশন ছিল যে সত্যি খুবই ভালো হয়েছে। আমাদের একদিন খেয়ে হয়নি, পরপর দুদিন খেয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিনকে। আর প্রথম দিনের পাপড়ি চাটটা তো আমাদের কারাকারি পড়ে গিয়েছিল, লাস্টে মারামারি না হতে যায় এই ওরকম অবস্থা হয়েছে। তো সেই কথা মাথায় রেখে পরের দিনকে আবার পাপড়ি চাট তৈরি করেছি। আর এই যে প্রথমে চাটটা তৈরি করে নিচ্ছি, যে চাটে যেসব লাগে আর কি, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, আলু সেদ্ধ। মশলার জন্য বেশি কিছু দিইনি, তো প্রথমেই দিয়েছিলাম লবণ, তারপর দিয়েছিলাম জিরে গুঁড়ো অল্প করে, তোমার চিলি ফ্লেক্স, আর অন্যদিকে দইটাও ফেটিয়ে নিয়েছিলাম। আর আজকের কোনো কিন্তু প্লেটে বা ওইসবে কিছু তো নেই, সোজা নিয়ে হয়েছে একটা বড় থালাতে করা হচ্ছে, কেননা আগের দিনকে সব প্লেট শেষ হয়ে গিয়েছিল। জন্য বলি না, সেই কেন আলাদা আলাদা করে প্লেটে ওইসবে তুলবো, বাটিতে কেন খাবো, একেবারে বড় থালাতে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর সবাই একসাথে কোনো খাবার খেলে দেখবে সেই খাবারের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর আজকে তেঁতুলের চাটনিটা দেখবে যেন মনে হচ্ছে জেলি বা জ্যাম টাইপের হয়ে গেছে, কিন্তু খেতে কি একই রকমই স্বাদ। আর সবকিছু দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছিল, কালারফুল দেখতে। তার উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই যে সরু সরু ঝুরি ভাজা আর একটু করে চাট মশলা। সুন্দর দেখার সাথে সাথে কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এনাকে রিভিউ দিতে বললাম তো উনি লজ্জায় মুখ লুকিয়ে নিল। আমি বলছি এক কথায় অসাধারণ।